আজকে পড়বো হচ্ছে ইনশাআল্লাহ সূরাতুন নাবা 39 এবং 40 নম্বর আয়াত, শেষ দুই আয়াত। হ্যাঁ, এখান থেকে তাজবিদ বলেন। নুন সাকিনের পরে শিন আসছে, কি হবে? ইকফা ইকফা গুন্না। গুন্না। এক পাও বললাম। নুনে সাদ্দা, ওয়াজিব গুন্না। ওয়াজিব বললাম। আর আলিফ বাদের পরে লম্বা হামজা আসছে। মাদ্দে মুনফাসিল। হ্যাঁ, মুত্তাসিল। লম্বা হামজা মুনফাসিল। থাকলে মুনফাসিল। হ্যাঁ, নুন সাকিনের পরে জাল আসছে। ইকফা গুন্না। ইকফা গুন্না। নুন সুকুনের পরে ব। কলকলা। হ্যাঁ, ইকফা গুন্না। ন, ইকফা। ইকফা গুন্না, হ্যাঁ। তারপরে দেখো, আচ্ছা, দিলাম। এখানে তুরা বান ওয়াকফ করলে দুই হারাকে টান হবে। দুই হ্যাঁ, হারাকাত। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ الشيطان بالله من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ذلك اليوم الحق. ذلك اليوم ذلك الحق. اليوم الحق. কফ কি? কফ কলকলার হরফ না? জি। এখানে সাদ্দা ওয়াকফের সময় সাদ্দা আসছে, আবার সুকুন হয়ে গেছে। এই জন্য এখানে একটু চাপ দিয়ে ডাবল সাদ্দা উচ্চারণ করতে হবে, আবার একটু কলকলার মতো বাউন্স করতে হবে। ذلك اليوم الحق. ذلك ذلك اليوم اليوم الحق. الحق. فمن شاء اتخذ فمن فمن شاء اتخذ 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 فمن شاء اتخذ فمن فمن شاء اتخذ إلى ربه مآبا. إلى إلى ربه 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 مآبا. مآبا. إلى ربه مآبا. إلى إلى ربه ربه مآبا. مآبا. فمن شاء اتخذ إلى ربه مآبا. فمن شاء فمن شاء اتخذ إلى اتخذ ربه إلى ربه مآبا. مآبا. إنا أنذرناكم إنا إنا أنذرناكم أنذرناكم عذابا قريبا. عذابا عذابا ما قريبا. قريبا. إنا أنذرناكم عذابا قريبا. إنا إنا أنذرناكم أنذرناكم عذابا عذابا قريبا. قريبا. قرينا. يوم ينظر المرء ما يوم يوم ينظر ينظر ما المرء مرءوما. يوم ينظر المرء ما قدمت يداه. يوم يوم ينظر ينظر المرء المرء ما ما قدمت قدمت يداه. يداه. ويقول الكافر
ويكون ويكون الكافر كافر كافر يا ليتني كنت ترابا. يا ليتني كنت ترابا يا ليتني كنت ترابا. يا يا ليتني ليتني ترابا كنت يوم ترابا ينظر المرء ما قدمت يداه. يوم 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 ينظر ينظر المرء المرء ما ما قدمت قدمت يداه يداه ويقول الكافر ويقول ويقول الكافر الكافر يا ليتني كنت ترابا. يا يا ليتني ليتني كنت كنت ترابا ترابا আচ্ছা, ترابا শেষ করবো ভালো করে পরে আসবেন। আর কি বললাম মনে আছে আপনাদের? ঠিকানাটা দিয়ে দিবেন, তারপরে কি করবেন, নিজের পরিচয়, নিজের নাম, ঠিকানা, কোথায় থাকতেছেন, কোথায় প্রবাসী সেবা ইটালিতে কি পড়লেন, সংক্ষেপে সবাই কি করবেন একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বা একটু করবেন, আগামী ক্লাসে বলবেন। বুঝতে পেরেছেন? জি থেকে আলিফ থেকে কোথা জি থেকে পড়লেন, আরবি পড়লেন, কি পড়লেন, সাথে আর কি কি পড়েছেন, এগুলা সবাই একটু একটু করে বলার চেষ্টা করবেন। এরপরে সংক্ষেপে এখানে দেখেন আজকে আমরা একটু নামাজ শিক্ষা দেখবো। আপনাদেরকে অজু কিভাবে করতে হয় দেখেছিলাম না, মনে জি আছে? অজু সবাই করতে পারে? দাও উজু 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 যে দেখেন, অজুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতে হয়। হ্যাঁ, অজু অজু আমরা কেন করি বলেন তো? নামাজ পড়ার জন্য হ্যাঁ, ই নামাজ করার পড়ার জন্য, কোরআন পড়ার জন্য। কেন করতে হয়? পবিত্র হওয়ার জন্য। কিসের জন্য? পবিত্র হওয়ার হ্যাঁ, জন্য পবিত্র হওয়ার জন্য নিজের শরীরকে পাক পবিত্র করার জন্য। হ্যাঁ, আর অজু করতে হয়, তাই না? নাপাকি দূর করার জন্য। বা আমরা যখন ওয়াশরুম ও টয়লেট থেকে আসলে কি করতে হয়? অজু করতে হয়। টয়লেটে গেলে, এরপরে কোরআন পড়লে, নামাজ পড়লে কি করতে হয়? অজু করতে হয়। হ্যাঁ, করতে হয় অজু করলে কি হয়? অজুর সাথে কি হয় পবিত্র জানেন? হওয়া যায় শরীর পবিত্র হয়, প্লাস কি হয় জানেন? পাপ, গুনাহ, আমরা যে অনেক সময় কি হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় অনেক গুনাহ করে ফেলি, ভুল করে ফেলি, পাপ করে ফেলি। অজু করলে কি হয়? পাপ ধুয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনার হাতে যদি ময়লা লাগে, তাহলে পানি দিয়ে ধুইলে সেই ময়লাটা চলে যায় না? জি হুম, ঠিক তেমনি নোংরা, পাপ, গুনাহ, এগুলা হচ্ছে একটা অপবিত্র জিনিস, খারাপ জিনিস, পচা জিনিস, ময়লা। এটা একটা নোংরা জিনিস। খারাপ কাজ কি, পাপ কি? এটা নোংরা জিনিস, অপবিত্র জিনিস, শয়তানের কাজ। এটা ভালো কাজ না, ভালো জিনিস না। তো এই পাপকেও ধোয়ার জন্য কি দরকার হয়? একটা জিনিস দরকার হয়। সেটা হলো কি? পাপকে ধোয়ার জন্য পানি কি করতে হয়? পানি না। পাপকে পাপ ধোয়ার জন্য কি করতে হয়? তওবা করতে হয়, আল্লাহর কাছে মাফ চাইতে হয়। এটা একটা অপশন। আবার আরেকটা অপশন আছে কি জানেন? তওবা তো করতেই হবে। আর বেশি বেশি অজু করলে কি হয়? অজুর সাথে কি হয় জানেন? আমাদের যে পাপ গুলা আছে, ছোট ছোট গুনাহগুলা, সেগুলা কি হয়ে যায়? ধুয়ে মুছে যায়। বড় বড় যে সমস্ত গুনাহগুলা আছে, অনেক মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, কবিরা, আল্লাহর সাথে কি করা, তোমরা কোনো হারাম কাজ করা, এরকম কোনো কাজ করা, এটা তওবা করতে হয়, আল্লাহর কাছে মাফ চাইতে হয়। আর ছোট ছোট যে সমস্ত গুনাহ, সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাবো। প্লাস হচ্ছে কি করতে হয়? সেই ছোট গুনাহগুলা অনেক সময়
আপনারা যখন কি করেন, অজু করেন, হাত ধোয়ার সময় হাত দিয়ে যে সমস্ত পাপ গুলা করা হয়, হাত দিয়ে ধরে যে সমস্ত গুনার কাজগুলা করা হয়, সেটা কি হয়ে যায়, ধুয়ে যায়। তারপরে কুলি করলে মুখ দিয়ে অনেক সময় অনেকে অনেকে কি করে, গুনাহ করে, পচা কথা বলে, খারাপ কথা বলে। এই কুলি করলে কি হয়ে যায়, মুখের গুনাহ আল্লাহ ধুয়ে দেয়। বুঝতে পেরেছেন? তারপরে চোখ দিয়ে অনেক সময় কি করে মানুষ, গুনার জিনিস দেখে। হ্যাঁ, তো চোখ ধুইলে কি হয়ে যায়, চোখের গুনাহ যখন সম্পূর্ণ ফেস ধুবেন, এর মধ্যে মুখ আছে, চেহারা আছে, চোখ আছে, সব ধুয়ে যাবে। বুঝতে পেরেছেন? এরপরে পা ধোয়ার সময় পা দিলে কি হয়, পা দিয়ে যে সমস্ত গুনাহ করা হয়েছে সেগুলা কি করে দেয় আল্লাহ, ছোট ছোট গুনাহগুলা ঝরে যায়। পানির সাথে কি হয়, ধুয়ে মুছে গুনাহগুলা ঝরতে থাকে। তো এই জন্য কি করতে হবে, অজু করতে হবে। আমরা যখন স্কুল থেকে আসবো, খেলাধুলা করে আসবো, তখন আহ, বিশেষ করে বড়রা যারা আছেন, অভিভাবকরা, আমরা আমাদের বাচ্চাদেরকে বলবো হচ্ছে অজু করে আসো, হাত মুখ ধুয়ে আসো, এটা না বলে বলতে হবে কি, অজু করে আসো। অজুতেও তো কি করা হয়, হাত মুখই ধোয়া হয়, হাত মুখ ধুইলেও হাত মুখই ধোয়া হয়। আর অজুতে মৌলে কি, হাত ধুবে, পা ধুবে, মুখ ধুবে, সাথে হচ্ছে কি হয়, একটু কান মাসাজ করে, ঘাড় মাসাজ করে, মাথা মাসাজ করে, এই সমস্ত বিষয় এক্সট্রা আছে একটু। এছাড়া তো আর কিছু নেই। তো হাত মুখ ধুইতে গেলেও তো এগুলোই করে। তো নর্মালি যদি হাত মুখ ধোয়া হয়, গুনাও ঝরে না, কি হয় না, এটা নেকিও পাওয়া যায় না, সবসময় পবিত্র থাকা যায় না। কিন্তু একই একই কাজটা যদি আমরা কি করি, অজু অজু সিস্টেমে করি, উল্টা পাল্টা করে হাত পা না ধুয়ে অজুর সিস্টেম মেনটেন করে অজুর নিয়তে করি, তাহলে সেটা একটা সওয়াব হয়ে যাবে, একটা সুন্নাহ আদায় হবে, রসুলের একটা সুন্নাহ আদায় হবে, এবং শরীর পবিত্র থাকবে, সবসময় পাক পবিত্র থাকবে। তো যখনই হাত মুখ ধোয়ার প্রয়োজন হবে, নামাজ পড়ি আর কোরআন পড়ি আর নাই পড়ি, এখন কোরআন পড়বো এই জন্য উজু করতে হবে শুধু তা না, এমনি ঘেমে গেছি, বাইরে থেকে আসছি, কোনো কাজ করে আসছি, খেলাধুলা করে আসছি, স্কুল থেকে আসছি, তখন কি করবো, হাত মুখ ধোবো নাকি অজু করব, বলেন? অজু করবো নাকি হাত মুখ অজু ধোবো? করবো, অজু অজু করবো, করবো, অজু হ্যাঁ। করবো, হ্যাঁ, তখন অজু আমরা করবো। আমাদের বাচ্চাদেরকে বলবো না যে যাও হাত মুখ ধুয়ে আসো, এটা না বলে বলতে হবে যাও অজু করে আসো। তো অজু করে আসো, অজু অজু শব্দটা যখন তার কানে ঢুকবে, সে এটা এটা তার জীবনের সাথে সেট আপ হয়ে যাবে, প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। যখনই হাত মুখ ধুবে সে অজু করবে, হাত মুখ ধুবে অজু করবে। শুধু নামাজের জন্য যে অজু করবে তা না, কোরআন পড়ার জন্য অজু করবে তা না, দরকার হলেই, ঘামে গেলেই, খেলাধুলা করে আসলে, স্কুল থেকে আসলেই অজু করবে। একই কাজ হইলো, তাহলে সবটা এক্সট্রা হয়ে গেল, শরীর পাক পবিত্র থাকলো। এই কাজটা আমাদেরকে করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করবো। এটা বহুত বড় ফজিলত, অনেক বড় নেকির কাজ। হ্যাঁ। আচ্ছা, এটা অজুর আরো ফজিলত, আরো অনেক বড় মজার ঘটনা আছে, সাহাবীদের সময় কম, বললাম না? অজু করলে কি হয়, অজু সবসময় অজু থাকলে, এই অজুর কারণে আল্লাহ কি করে দিবেন, আপনাদেরকে, আপনাকে, আমাকে জান্নাত দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? কবর আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিবেন। আচ্ছা, বললামই যখন, আরেকটা বলেন, অজু করলে কি হয়, কেউ যদি সবসময় অজুর সাথে থাকে, অজু করে, তখন কি হবে, যখন সে জান্নাতে যাবে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে, জান্নাতে না, আল্লাহর সামনে যখন হাসরের মাঠে দাঁড়াবে, তখন কি হবে, অজুর সময় যে সমস্ত অঙ্গ ধোয়া হয়, হাতের কনুই পর্যন্ত ধোয়, সম্পূর্ণ মুখ ধোয়, তারপরে পা ধুইতে হয়, এই সমস্ত জায়গাগুলা লাইটের মতো, আলোর মতো জ্বলতে থাকবে। এগুলা কি হবে, জল জল করতে থাকবে, একদম দেখবেন হীরামণি মুক্তা কেমন কি হয়, অন্ধকারের মধ্যে লাইট দিলে কেমন চমক দেয় না, ঝিলিক মেরে উঠে, জ্বলতে থাকে, আলো হয়, অনেক সুন্দর দেখা যায়, আলোর মতো ঝলঝল করতে থাকে, ঝলমল করতে থাকে। তো যারা সবসময় অজুর সাথে থাকে, তখন কি হবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, হাফেজের মাঠে মানুষের সামনে যখন দাঁড়াবে, এক একজনকে আল্লাহ এক এক রকম মর্যাদা দিবে। হ্যাঁ, হাফেজদের বাবা মাদের এক রকমের মর্যাদা, মুয়াজ্জিনের মর্যাদা একরকম। তো এক একজনের সম্মান আল্লাহ তাআলা এক এক ভাবে মানুষের সামনে দেখাবে। তো ওই ওই পজিশনটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে এই লোকটা মুয়াজ্জিন ছিল। হ্যাঁ, তার মাথা উঁচু থাকবে, গলা উঁচু থাকবে। হাফেজদের বাবা মাকে হবে অনেক দামি চেয়ারে, বড় চেয়ারে বসাবে, এরকম কি থাকবে, ভালো ভালো মানুষদের একটা সিম্বল থাকবে শরীরের মধ্যে, যে সিম্বল দেখলে অন্য মানুষরা বুঝতে পারবে যে এই লোকটা এই ভালো কাজটা করতো, এই জন্য তার শরীরের মধ্যে এটা দেখা যাচ্ছে।
হ্যাঁ, তো যারা সবসময় অজুর সাথে থাকবে, অজু করবে, তাদের কি হবে, শরীরের এই মুখ, হাত, পা কি হবে, সবসময় একদম আলোকিত হয়ে থাকবে, জ্বলতে থাকবে, সুন্দর দেখা যাবে, লাইটিং করবে। তো মানুষ দেখলেই বুঝতে পারবে যে এই লোকটা কি করতো, সব সময় পবিত্র থাকতো, নিজে পাক পবিত্র থাকতো, অজুর সাথে থাকতো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যখনই দরকার হবে অজু করে ফেলবেন, অজু করে ফেলবেন। আচ্ছা, তাহলে অজুর শুরুতে প্রথমে কি বলতে হয়? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। হ্যাঁ, অজু শুরু করতে হয়। তারপরে কি করতে হয়? হাতের কবজি পর্যন্ত 3 বার ধুতে হয়, তাই না? তারপরে ভালোভাবে 3 বার কুলি করতে হয়। আপনারা এগুলা পারেন না? জি। মনে আছে? কুলি জি। করতে হবে 3 বার ভালো করে, একদম কড়কড়া করে কুলি করতে হবে। তারপরে নাক পরিষ্কার করতে হবে, নাকে পানি দিতে হবে। হ্যাঁ, আর হুজুর কি ফজিলত সেটা তো আমরা করোনার সময় বুঝতেই পেরেছি। হ্যাঁ, করোনার সময় শুধু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়, স্যানিটাইজার দিয়ে কি করতে হয়, কি কি যেন দিয়ে হাত পরিষ্কার করতে হয়। তারপরে মুখ কুলি করতে হয়, সবসময় পরিষ্কার থাকতে বলেছে। তাহলে যেটা আমাদের রসুল কি করেছে, 1500 বছর আগে বলে গেছে যে পাক পবিত্র থাকলে কি হবে না, শরীরে রোগ বালাই হবে না। এটা তো আল্লাহর হুকুম। নামাজ রোজা করার জন্য, কোরআন পড়ার জন্য তো ওযু করতেই হবে, এটা তো পরকালীন নিয়ম। আর দুনিয়াতেও এটার অনেক উপকার, সেটা আমরা এই যে করোনার সময়, প্যান্ডামিকের সময় বুঝতে পেরেছি যে হাত পা ধুইলে কি হয়, জীবাণু দূর হয়ে যায়, পাপ তো দূর হয় হয়ই, পাশাপাশি কি হয়, জীবাণুও দূর হয়ে যায়, জীবাণু থাকে না হাতের, পায়ের, নাকের, মুখের, কত জায়গায় ধরি আমরা। এই হাত নাকে যায়, মুখে যায়, কানে যায়, এটা পরিষ্কার করলে এই জীবাণুগুলো আবার যেতে পারে না, ভিতরে যায় না। এখান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়, এটা অনেক উপকার আছে। যাই হোক, তাহলে 3 বার নাক পরিষ্কার করতে হবে ভালো করে। হ্যাঁ, তাই না? নাক দিয়ে বেশি ময়লা যায় আমাদের, আর হাতটা নাকেই যায় বেশি। তারপর সম্পূর্ণ ফেস, সম্পূর্ণ চেহারা কি করতে হবে, 3 বার ধুইতে হবে। তারপর দুই হাতের কনুই পর্যন্ত, কনুই সহ কনুইয়ের উপর পর্যন্ত, ডান হাত আগে, এরপরে বাম হাত 3 বার ধুইতে হয়। তারপরে কি করতে হয়, মাথা 4 ভাগের 1 ভাগ একটু ছোঁয়া দিয়ে মাসাজ করতে হয়। মাথা পানি দিয়ে আবার ধুইবেন না, পানি দিয়ে ধোয়া লাগবে না, ভেজা হাত শুধু মাথা একটু টান দিলেই হবে। হ্যাঁ, 4 ভাগ করে 1 ভাগ, এক হাত দিয়ে একটু টান দিয়ে পেছন পর্যন্ত নিয়ে গেলেও হবে। তারপরে কান মাসাজ করবেন, 2 কান। উম, আমাদের যে কি আছে, এটাকে কি বলে, অনামিকা আঙ্গুল বলে, ইন্ডেক্স ফিঙ্গার বলে ইংলিশে। হ্যাঁ, সেই আঙ্গুল কি করতে হবে, কানের ভিতরে দিয়ে একটু মাসাজ করতে হবে। কানের ভিতরে পানি দিবেন না, ভেজা আঙ্গুলটা শুধু কানের ভিতরে দিয়ে একটু খোঁচা দিলেই হবে। তারপরে 2 পা, ডান পা আগে, এরপরে বাম পা, সেটা কি করতে হবে, 3 বার ভালো করে ধুতে হবে। আর পা ধোয়ার সময় কি করতে হয়, পায়ের আঙ্গুলের ফাঁকা যেগুলো আছে সেগুলাতে আঙ্গুল দিয়ে দিয়ে ভালো করে সেখানে পানি দিয়ে ধুতে হবে। বুঝতে পেরেছেন? শুধু পা দিলাম কলের নিচে, ট্যাপের নিচে, আর ডান পা বাম পা দিলাম, ধোয়া হয়ে গেল, হবে না। পায়ের টাকনু সহ পায়ের পিছনে, পিছনের অংশ, তারপরে এখানে গিরার অংশ, তারপরে পায়ের আঙ্গুলের যে যে ফাঁকা আছে, চিপা আছে, এগুলাও ভালো করে পানি দিয়ে ধুতে হবে, আঙ্গুল দিয়ে ধরে ধরে পানি দিয়ে ভালো করে ধুতে হবে। যে সমস্ত শরীরে যে সমস্ত অংশ অজুতে ধুইতে হয়, এটা যদি 1 চুল 2 চুল পরিমাণও কি থাকে, একটু সামান্য পরিমাণ ফাঁকা থাকে, পানি না যায়, তাহলে অজু হবে না। বুঝতে পেরেছেন? হাত পা, মুখ, এগুলাতে যদি কি না হয়, পানি ভালো মতো না যায়, একটু বাকি থাকে, তাহলে কি হবে না, অজু ভালো করে, অজুই হবে না, অজু হবে না। বুঝতে পেরেছেন? সম্পূর্ণটা সুন্দর করে পানি দিয়ে ধুইতে হবে। মুখ ধুইতে হবে কতটুকু, এই যে কানের লতি, এই লতি থেকে এই কানের লতি পর্যন্ত, থুতনি থেকে এই কপালের চুলের প্রথম, কপালের যে যেখান থেকে চুল শুরু সেই গোড়া পর্যন্ত সম্পূর্ণ ফেস ভালো করে দিতে হবে। শুধু মুখে একটু পানি মেরে দিলাম, অজু হয়ে গেল, হবে না। একদম ভালো করে 2 হাত দিয়ে ডলে ডলে একদম সম্পূর্ণ ফেস পানি দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি। এরপরে আসে, নজর পরে আমরা কি করব, নামাজ পড়ব। নামাজ। ও, নামাজ কি জিনিস? আল্লাহর এক বিশেষ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, তাই না? জি। হ্যাঁ, নামাজ হলো কি, ইসলামের যে 5টা ভিত্তি আছে। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, জাকাত, শুনেছেন? ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলা কি ইসলামের মূল বিষয়। ইমান, আল্লাহর উপরে বিশ্বাস, আমরা পড়েছি। তারপর রমজান মাসে আমরা রোজা রাখি না? রোজা,
তারপরে হজে গেছেন কখনো কেউ? না গেলে হজ উমরা, হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। হজ, হ্যাঁ তারপরে রমজান আমরা কি করতে হয়, বাৎসরিক যে কি করতে হয়, আমাদের ইনকামের বাবা মা যে ইনকাম করে সেখান থেকে একটা অংশ জাকাত দিতে হয়। দেখি পরের ক্লাসে একটু বলা যায় কিনা, এটা মনে হয় আছে। তো এই মূল বিষয়ের মধ্যে সেকেন্ডে হইলো কি, নামাজ। বুঝতে পেরেছেন? নামাজ জি, ছাড়া কি করা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? নামাজ আবশ্যকীয় ইবাদত, সেটা করতেই হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা জি, নামাজের হিসাব, আমরা যখন আল্লাহর সামনে সর্বপ্রথম দাঁড়াবো তখন প্রথমে আল্লাহ কি জিজ্ঞেস করবেন, তোমরা কি নামাজ পড়েছো কিনা, নামাজ ঠিক মতো পড়েছে কিনা সেটা জিজ্ঞেস করবেন। বুঝতে পেরেছেন? ও, তারপরে বোঝা গেল আমরা দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ি জানেন? প্রতিদিন। ওয়াক্ত বুঝেন? ওয়াক্ত মানে কি, সময়, টাইম। হ্যাঁ আরবিতে এটাকে কি বলে, ওয়াক্ত বলে, সময়, টাইম। দিনে 5 টাইমস কি করতে হয়, নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত। এটাকে আরবিতে কি বলে, ওয়াক্ত বলে, ও, 5 ওয়াক্ত, 5 বার। বাংলায় হলো কি, 5 বার নামাজ পড়তে হয়। কয়বার? দিনে 5 বার কি করতে হয়, নামাজ পড়তে নামাজ হয়। পড়তে হয়। আপনারা এখন প্রায় অধিকাংশই আজকে যা কাকে কাকে যেন জিজ্ঞেস করলাম, বললে যে 9 বছর বয়স। 7-এর পর থেকে 8 9 তো মাস্ট, 9 10 11 12 এরপর থেকে, 9-এর পর থেকে কি হয়ে যায়, নামাজ ফরজ হয়ে যায়। সবাইকে কি করতে হবে এখন থেকে, ডেইলি 5 টাইমস নামাজ পড়ার অভ্যাস করতে হবে। বুঝতে পেরেছেন? হুম, জি, করে ফেলবেন। আর আমরা তো নামাজের আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সবগুলা শিখেছি, তাই না? মনে আছে? হুম, সানা শিখেছে। তাহলে দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের নাম জানেন কেউ? কোন একটা, আমি জানি হ্যাঁ বলেন দেখি মাযহাবের। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হ্যাঁ মাশাআল্লাহ। সবাই এটা কি করবেন, এই যে এটা এখন তো অনেক যাদের মুখস্থ নাই এখন, জানেন না, এটা তো মুখস্থ থাকবে না। এই রেকর্ডটা দেখে দেখে ভালো করে আরো মুখস্থ করবেন সব, আমার কাছে শুনে শুনে কোন ওয়াক্তের নামাজের নাম কি, কত রাকাত, এটা আরো ভালো করে করবেন। তো ফজর, প্রথম নামাজের নাম হচ্ছে কি ফজর। এটা আমরা কখন পড়ি, ভোরবেলা, সূর্য ওঠার আগে পড়তে হয়, সেটাকে কি বলে, ফজর নামাজ বলে। জোহর হচ্ছে কি, দুপুর বেলা। হ্যাঁ, আর সূর্য যখন মাথার উপরে থাকে ঠিক দুপুর বেলা, তখন কি করতে হয়, জোহরের নামাজ পড়তে হয়। আর আসর হলো কখন, বিকাল বেলা। হ্যাঁ, আফটারনুনের সময়, বিকেলে পড়তে হয়। আর মাগরিব হলো সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার একটু পরেই কি করতে হয়, মাগরিবের নামাজ পড়তে হয়। আবার এশা হলো রাতের শুরুর দিকে, হ্যাঁ রাতের প্রথম অংশে। ও, 11টা 12টা 10টা 11টার আগে কি করতে হয়, পড়তে হয়, মানে সন্ধ্যার পরেই, মাগরিবের একটু পর থেকে, আধা ঘন্টা পর থেকেই এশার সময় শুরু হয়ে যায়। এবার আসেন হচ্ছে ফজরের কোন ওয়াক্ত নামাজের, কোন টাইমের নামাজের কত রাকাত। রাকাত বুঝেন? রাকাত হলো একটা সংখ্যা। হ্যাঁ, রুকু, সেজদা, আমরা, আচ্ছা এটা একটু পরে রুকু সেজদা আসবে, এখন শুধু নামগুলা মনে রাখেন, আস্তে আস্তে রাকাত কি জিনিস সেটা বুঝতে পারবেন। পরের ইয়েতে দেখাচ্ছে। ফজরের নামাজ 4 রাকাত, বলেন কত রাকাত? 4 রাকাত। 4 রাকাত। চার রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। সুন্নাত, সুন্নাত মানে বা সুন্নাহ, সুন্নাহ হচ্ছে কি, আমাদের নবীর জন্য। রসুল্লাহ যেটা কখনো জীবনে ছাড়েন নাই, মাশাআল্লাহ। আমাদের নবী যেটা কখনো কি করেন নাই, সব সময় প্রতিদিন এটা, এই ইবাদতটা, এই নামাজটা পড়েছেন, কখনো তিনি কি করেন নাই, বাদ দেন নাই, এটা পড়তেই হবে। আবার সুন্নাতের থেকে আরেকটু জরুরি বিষয় হলো, আরেকটা বড় বিষয় হলো কি, ফরজ, যেটা কি আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ আবশ্যক, এটাও কি করতে হবে, এটাই সবচেয়ে বেশি জরুরি। সুন্নাত প্লাস ফরজ দুইটাই কি করতে হবে, করতে হবে। সুন্নাহ হলো করতে হবে। সুন্নাহ রসুল্লাহ যেটা বেশি বেশি আদায় করতেন, আর ফরজ হলো আল্লাহর যেটা কি করেছেন, আমাদেরকে আবশ্যক করে দিয়েছেন, যে আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত বিধান, এটা পড়তেই হবে, সেটা হলো কি, ফরজ বলে সেটাকে।
নামাজই শুধু ফরজ না, এরকম আরো ফরজ এই বিধান কি আছে আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও আছে, যেমন জাকাত এটাও একটা ফরজ, হজ এটাও একটা কি ফরজ বিষয়, আবশ্যক বিষয়। তারপর জোহরের নামাজ হচ্ছে কি 10 রাকাত, কত রাকাত? 10 টাকা। হ্যাঁ, রাত 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত ওই রকম সুন্নাত আবার। সুন্নাত। রাত এরপরে এটার সাথে আপনারা চাইলে কি করতে পারেন, আরো 2 রাকাত সময় থাকলে নফল বলে, সেটাকে কি বলে? নফল মানে নফল ইচ্ছাধীন। নিজের জন্য। হ্যাঁ, নিজের জন্য, মাশাআল্লাহ, নফল ইচ্ছাধীন। হ্যাঁ, কি করে? সময় থাকলে আপনারা কি করতে পারেন, ব্যস্ততা নাই, সময় আছে, আরো 2 রাকাত পড়লেন, নিজের জন্য পড়লেন, দোয়া পড়লেন, ইবাদত কি হলো, আরো এক্সট্রা পয়েন্ট, এক্সট্রা সোয়াব নিজের আমল নামায় যোগ হলো। এভাবে আসর হচ্ছে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, সেটা নফলের মতো আর কি। হ্যাঁ, তবে এই 4 রাকাত ফরজ, 8 রাকাত আসরের 8 রাকাতের মধ্যে 4 রাকাত সুন্নত গায়রে মুআক্কাদা, মানে এটা হচ্ছে কি মাঝে মাঝে আপনি কি করতে পারেন, না পড়লেও, যদি ব্যস্ত সময় নেই তাহলে ছেড়ে দেওয়া যাবে। তবে 4 রাকাত ফরজ এটা কি করতে হয়, করতেই পড়তেই হবে। করতে হয়। পড়তে হয়। আর মাগরিবের সময়, মাগরিবের নামাজ মোট কত রাকাত? 5 রাকাত। কত রাকাত? পাঁচ 5 টাকা। টাকা 5। হ্যাঁ, 5 আপনারা তো বুঝেন। হ্যাঁ। 3 রাকাত ফরজ, প্রথমে 3 রাকাত ফরজ পড়তে হয়, তারপরে 2 রাকাত সুন্নাত। তিনোটা, এই দুইটাই অবশ্যই পড়তে হবে। এশার নামাজ মোট 13 রাকাত, এর মধ্যে কি বলে 9 রাকাত হচ্ছে আবশ্যক, 9 রাকাত পড়তেই হবে। প্রথমে 4 রাকাত এটা আপনি অপশনাল, কিন্তু পরের যে 9 রাকাত আছে, প্রথমে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপরে এরপরে 3 রাকাত বেতের, এটা অবশ্যই পড়তে হবে। এরপরে শুক্রবারে কি করতে হয় আমাদেরকে, আমরা শুক্রবারে মসজিদে গিয়ে কি করি, জুমার নামাজ পড়ি, তাই না? যে জুমার নামাজে কি করতে হয় প্রথমে ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। এটাকে সুন্নাত বলে। এরপরে আবার ফরজ ইমামের সাথে, ইমাম সাহেবের সাথে খুতবার পরে আমরা যেটা পড়ি সেটাকে 2 রাকাত ফরজ বলে। এরপরে আবার 4 রাকাত ফরজ পড়তে হয় সুন্নাতের ফরজের পরে। এই হলো মোট 10 রাকাত, জরুরি 10 রাকাত পড়তেই হবে। কিন্তু এরপরে আরো 2 রাকাত আমরা চাইলে নফল পড়তে পারি, গায়রে মুআক্কাদ হিসেবে পড়তে পারি। এটা হচ্ছে পাপা মামার কাছে আরো বসে এই পেজটা আপনারা আস্তে আস্তে এটা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, মুখস্থ করে বা বলবেন মুখস্থ হয়েছে কিনা, এটা পাপাকে শোনাবেন, যে জিজ্ঞেস করবে, পাপা জিজ্ঞেস করবে যে ফজরের কত রাকাত, কোনটাকে কি বলে, এটা আপনারা বাসায় বসে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাদেরকে তো অবশ্যই আরো করে পড়াবো ইনশাল্লাহ। এরপরে আসে নামাজ আমরা কিভাবে পড়বো, পজিশন গুলো একটু ভালো করে দেখেন, এই 2 মিনিটের মধ্যে সংক্ষেপে দেখেন। প্রথমে নামাজের জন্য কি করতে হবে, পাক পবিত্র হয়ে অজু করলাম না, অজু করে এখন জি। কি করতে হবে, হ্যাঁ, কাপড়, এই যে কাপড় চোপড়, যে কাপড় গায়ে থাকবে সেটা পবিত্র হতে হবে। হ্যাঁ, পরিষ্কার পবিত্র হতে হবে, নাপাক থাকা যাবে না। হ্যাঁ, তারপরে শরীর পবিত্র করতে হবে, অজু করে শরীর পবিত্র করলেন। তারপর যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র হইতে হবে। হ্যাঁ, ময়লা নোংরা জায়গায় কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। তারপরে সম্পূর্ণ পুরো কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকতে হবে। মেয়েদেরকে কি করতে হবে, শুধু মুখটা খোলা থাকবে, মেয়েদের কি থাকবে, শুধু মুখটা একটু, এই যে এই এতটুকু, নাক চোখ মুখ এতটুকু দেখা যাবে। আর সম্পূর্ণ বডি কি থাকতে হবে, একদম ঢাকা থাকবে, হাতও দেখা যাবে না, পাও দেখা যাবে না। বুঝতে পেরেছেন? পায়ের নিচের জি। অংশ একটু দেখা গেলে দেখা যেতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে পুরোটা একদম ঢেকে, একদম ঢেকে। মেয়েদের ক্ষেত্রে যদি কি হয়, হাতের কবজি বের হয়ে যায়, হ্যাঁ, এই যে হাতের কবজি থেকে উপরে বের হয়ে যায়, পেটের এদিক দিয়ে বের হয়ে যায়, ঘাড়ের এদিক থেকে বের হয়ে যায়, এটা যদি 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড যদি এভাবে বের হয়ে থাকে, তাহলে ওই নামাজ আর হবে না। বুঝতে পেরেছেন? সম্পূর্ণ ফুল জি। বডি সুন্দর করে হিজাব দিয়ে, লম্বা হিজাব দিয়ে ঢাকতে হবে। চুল দেখা গেলে নামাজ হবে না, চুল দেখা যাওয়া যাবে না। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, দেখতে হবে ওঠা নামার সময় পাজামা বা লেহেঙ্গা, এই স্কার্ট, এগুলো এমন ভাবে পরতে হবে রুকুতে গেলে যেন এটা উপরে উঠে না যায়।
দাঁড়ায় থাকলে নিচের দিকে থাকে, কিন্তু রুকুতে গেলে কি হয়, অনেক সময় কাপড় উপরে উঠে যায়, টান পড়ে উপরের দিকে, তখন হাঁটু বের হয়ে, নিচের গোড়ালি বের হয়ে যায়, গিরা বের হয়ে যায়। একটু ঝুলিয়ে পড়তে হবে যেন এটা কি না হয়, নিচের অংশ চামড়া দেখা না যায়। ঢেকে রাখতে হবে, পুরা কাভার আপ করতে হবে এটা। আর ছেলেদের ক্ষেত্রে কি করতে হবে, পায়ের এই যে টাকনু যে আছে, গোড়ালি, গোড়ালির উপরে যে গিট আছে পায়ের, এটার উপরে কাপড় থাকতে হবে, প্যান্ট পায়জামা লুঙ্গি যেটা হোক, কাপড় কি থাকতে হবে, উপরে থাকতে হবে। বুঝতে পেরেছেন? সুন্দর করে মাথায় টুপি পরতে হবে, ঢিলা ঢালা কাপড় পরতে হবে, এবং পা ঢাকা যাবে না। ছেলেদের কি করা যাবে না, পা ঢেকে রাখা যাবে না, পায়ের গিরার উপরে কাপড় পরতে হবে। এরপরে পশ্চিম দিকে, কেবলা দিকে, আমাদের বাংলাদেশ থেকে তো পশ্চিমে, আপনাদের দিকে ওইখান থেকে ইতালি থেকে কোন দিকে? হুম, উম, কোন দিকে? সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, কোন দিকে? কোন দিক থেকে জানেন না? কেবলা, কাবা কোন দিকে ইতালি থেকে? আপনারা আপনারা কেউ বলেন। ওদিকে। ইস্ট। হ্যাঁ, ইস্টে। ইস্ট। 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 আচ্ছা, আমাদের এখানে তাহলে আপনারা আমাদের পুরা উল্টা দিকে, তাই না? জি। আমরা বাংলাদেশ থেকে হলো পশ্চিম দিকে, এটা বলছে কিবলা। কিবলা, কিবলা যেদিকে থাকবে সেদিকে, কোন দেশ থেকে দক্ষিণে, কোন দেশে উত্তরে, কোন দেশে পূর্ব দিক থেকে, কোন দেশে পশ্চিমে, যেদিক থেকে হোক, কিবলাকে ফোকাস করে সামনে রেখে কি করতে হয়, নামাজ পড়তে হয়। কাবা শরীফকে সামনে রেখে, কাবা ঘরকে, আল্লাহর ঘরকে সামনে রেখে ওইদিকে ফিরে নামাজ পড়তে হবে। পুরুষদেরকে দাঁড়াইতে হবে, পা বেশি ছড়ায়ও দেওয়া যাবে না, একদম আবার চাপাচাপি করে দাঁড়ানো যাবে না। দুই পা, দুই পায়ের আঙ্গুল, একদম আঙ্গুল গুলাও পশ্চিম দিকে ফিরে, কিবলা, সরি, বারবার পশ্চিম বাংলাদেশ তো, কিবলার দিকে ফিরে কি হবে, রাখতে হবে। সোজা করে পা এরকম এদিকে ডানে বামে এরকম বাঁকা করে রাখা যাবে না, এরকম করে রাখা যাবে না, এরকম রাখা যাবে না, সোজা, একদম সোজা থাকবে, পায়ের আঙ্গুল সহ সবকিছু সোজা থাকবে। ছেলে মেয়ে দুইজনে, মেয়েদেরটা একটু পারলে একটু 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 চাপায় চাপায় রাখতে হবে, বেশি ছড়ায় দাঁড়ানো যাবে না। আবার ছেলেরাও মোটা না হলে আহ ছড়ায় দাঁড়ানো যাবে না। এটা হচ্ছে পজিশন হলো, যার যেমন দাঁড়াতে সুবিধা, বেশি ফাঁকা করেও দাঁড়ানো যাবে না, বেশি চাপায়ও দাঁড়ানো যাবে না। যদি মানুষ কি হয়, একটু মোটা হয়, তার দাঁড়াতে যদি কষ্ট হয়, সে একটু কি করবে, পা লম্বা করে দাঁড়াবে, কোনো সমস্যা নেই। যেভাবে ইজি ভাবে দাঁড়ানো যায়, যার জন্য যেভাবে ইজি, বেশি শুকনা মানুষ কিন্তু একদম পুরা যায় নামাজে এরকম লম্বা করে দাঁড়াইছে হবে না। বুঝতে পেরেছেন? যারা চিকন, তারা কি করবে, চিকন হোক মোটা হোক সবাই কিভাবে দাঁড়াবে, নর্মাল দাঁড়াইলে যেভাবে আমরা কি করি, দাঁড়ায় থাকি, কোনো অসুবিধা হয় না দাঁড়াতে, সেভাবে দাঁড়াইতে হবে। বেশি ছড়ানো যাবে না, পা লম্বাও করা যাবে না, বেশি চাপানো দরকার নেই। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, তারপরে হলো কি করতে হবে, সোজা হয়ে দাঁড়াইতে হবে কিবলার দিকে, একদম সোজা, বাঁকা করা যাবে না, ঘাড় পিঠ কিছু বাঁকা করা যাবে না, একদম আর্মির মতো সোজা স্ট্রেট দাঁড়ায় থাকতে হবে। তারপরে তাকবীরে তাহরিমা মানে হচ্ছে, যেটার পরে কথা বলা কাজ করা সবকিছু হারাম হয়ে যায়, আল্লাহু আকবার বলে কি করতে হয়, হাত উঠাইতে হবে কানের লতি পর্যন্ত। ছেলেদেরকে কি করতে হবে, এই যে এই যে আমাদের হাতের হুজুর, কি আছে, থাম্ব আছে, হ্যাঁ, যে জাইনামাজ কি ডিফারেন্ট হবে মেয়েদের? জায়নামাজ। ডিফারেন্ট হবে? এই যে ছেলে আর একটা জাইনামাজ, আহ, বুঝতে পারিনি কোয়েশ্চেন। এই যে হবে, যে এটা থেকে অন্য জাইনামাজ অন্য কাউকে। হ্যাঁ, মেয়েদের, ও মেয়েদের ডিফারেন্ট। একটা আর না না, ছেলেদের একটা। মেয়েদের ছিল ডিফারেন্ট, এটা হবে কিনা সেটা বলতেছেন? ও জায়নামাজ একটা হলেই হ্যাঁ। হচ্ছে, সুন্দর। আচ্ছা, জায়নামাজে কি হবে, ছেলে মেয়ে আর কোনো আলাদা নাই, যে যেটা পরে সমস্যা নেই। তবে কি, জায়নামাজ চেষ্টা করবেন ওই নকশা ছাড়া, আঁকা আঁকি ছাড়া। অনেকগুলাতে অনেক ফুল থাকে, অনেক সময় অনেক রকম কি থাকে, পেঁচানো পেঁচানো থাকে, অনেক চেহারা দেখা যায় ইয়ে করে। এগুলা বাদ দিয়ে ফ্রেশ জায়নামাজ এগুলার মতো, নকশা কম, শুধু একটা জায়নামাজ, কাপড়, একটা ম্যাট, এগুলোর উপরে, হ্যাঁ, যেগুলা থেকে অনেক সময় অনেক রকমের বাঁকা চাকা করে ফুল লেখা থাকে, এখানে মানুষের মাথার মতো দেখা যায়, নাকের মতো দেখা যায়, এগুলা কি থেকে মানে ওগুলা, ওগুলাতে না পড়াই ভালো। সহজ হবে পড়লে, কিন্তু এগুলা যদি কল্পনায় আসে না, আমাদের দাঁড়ানোর পরে যে এখানে মাথা দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে, তাহলে মাকরু হবে, উচিত না।
ফ্রেশ জায়নামাজে নামাজ পড়বেন। এখন ছেলে মেয়েদের জন্য আলাদা কোনো কিছু নাই, একই হতে পারে। ও বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা, শেষ করে দেখা যাক। সোজা হয়ে হাত উঁচা করে কান পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলতে হবে। আর মেয়েদের কি করতে হবে, এই হিজাবের ভিতর দিয়ে হাত উঠাইতে হবে বুক পর্যন্ত। বুঝতে পেরেছেন? হিজাবের বাইরে হাত বের করা যাবে না, হিজাবের ভেতর দিকে দিয়ে কি করতে হবে, হাত বাঁধতে হবে, হাত উঠাইতে হবে বুক পর্যন্ত। কান পর্যন্ত উঠানোর দরকার নাই, এই থুতনি পর্যন্ত, বুক পর্যন্ত উঠালেই হবে। কি করতে হবে না, হাত কাপড়ের বাইরে বের করা যাবে না, ভিতর দিয়ে। বুঝতে পেরেছেন? আল্লাহ আকবার বলার পরে কি করলেন, এরপরে হাত বাঁধতে হবে। ছেলেরা কি করবে, পেটের উপরে, পেট বরাবর নাভির উপরে, ডান ডান হাত কি করবে, বাম হাতের উপরে। আগে প্রথমে পেটের মধ্যে নাভির উপরে বাম হাত রাখবে, এরপরে ডান হাত এর উপরে রেখে কি করবে, বাম হাতের কবজিকে ডান হাত দিয়ে কি করবে, গোল করে ধরে দাঁড়াবে। বুঝতে পেরেছেন? আর মেয়েরা হিজাবের ভিতর দিয়ে ডান হাত কি করবে, বাম হাতের উপরে শুধু রেখে দিবে, পেঁচায় ধরতে হবে না। শুধু বাম হাতের উপরে ডান হাত এইভাবে শুধু রেখে দিবে, গোল এইভাবে চাপ দিয়ে রেখে দিবে, শেষ। আর ছেলেরা কি করবে, ডান হাত দিয়ে বাম হাতের কবজিকে চাপ দিয়ে ধরবে। বুঝতে পেরেছেন? এরপরে আচ্ছা, ওখানে আল্লাহ আকবার বলে বলার পরে এখানে কি করতে হবে, হাত বেঁধে সানা পড়ালাম না আপনাদেরকে? জি। সানা। এখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে কি বলবেন, সানা বলবেন, সুবহানাকাল্লাহুম্মা এটা বলবেন। তারপরে আউযুবিল্লাহ পরে, বিসমিল্লাহ পরে কি করতে হবে, পুরা ফাতিহা করতে সূরা হবে। ফাতিহা বলতে হবে। সূরা ফাতিহা। দাল্লিন আমিন বলে আবার শুধু বিসমিল্লাহ, এবার শুধু বিসমিল্লাহ বলে অন্য একটা সূরা পড়তে হবে। ছোট সূরা যেগুলো আপনাদেরকে পড়িয়েছে, যে কোনো একটা সূরা অথবা কোরআনের যে কোনো অংশ থেকে পড়লেন। পরে কি করবেন, রুকুতে চলে গেলেন। সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়ার পরে কি করতে হবে, রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে ছেলেরা কি করবে, একদম পিঠ, কোমর, গলা, মাথা এগুলা সে একটু সোজা রাখার চেষ্টা করতে হবে, সোজা থাকবে ছেলেদের। আর মেয়েদের কি থাকবে, একটু এত বরাবর সোজা না রেখে একটু মেয়েরা শুধু একটু ঝুঁকলেই হবে, একটু হাঁটুটা শুধু ধরলেই হবে, হাঁটুতে হাত রাখলেই হবে। একদম একদম টান টান সোজা হওয়ার দরকার নেই, একটু বাঁকা হলেই হবে। মাথা নিচু করে এরকম করে বাঁকা হয়ে হাঁটুতে শুধু হাত রাখলেই হবে। আর ছেলেরা একদম সোজা হয়ে যাবে, হাঁটু, হাত দিয়ে হাঁটুকে খামচে ধরবে, এই যেরকম খামচা দিয়ে কি করতে হবে, হাঁটুর মধ্যে যে বাটিটা থাকে সেটাকে একদম গোল করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রেখে কি করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, কি বলতে হয়, সুবহানা রাব্বিয়াল রাব্বিয়াল আযীম। আযীম। তিনবার বলতে হবে কমপক্ষে, একবার আর তিনবার, অথবা পাঁচবার সাতবার, যত সময় থাকে বেজুর করে পড়তে পারেন, কমপক্ষে তিনবার বলবেন। এরপরে তিনবার বলার পরে কি করতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে কি করতে হয়, তবে এটা বলতে পারেন, সামি আল্লাহু লিমান হামিদা, পারেন? সামি আল্লাহু লিমান হামিদাহ। হ্যাঁ, এটা বলে সোজা হয়ে, এটা বলতে বলতে সোজা হয়ে দাঁড়াইতে হবে। হ্যাঁ, উঠে বলাও যাবে না, আবার রুকুতে থাকতেও বলা যাবে না। বলতে বলতে বলতেও থাকবেন, আস্তে আস্তে উঠতেও থাকবেন, একবার আবার বারবার বলা যাবে না। সামি আল্লাহু লিমান হামিদা এটা বলতে বলতে আস্তে আস্তে সোজা হতে থাকবেন। একদম সোজা হয়ে দাঁড়াইতে হবে, সোজা না হয়ে রুকু থেকে না উঠেই পরের স্টেপে সেজদায় যাওয়া যাবে না। কি করতে হবে, একদম স্ট্রেট আবার সোজা হয়ে দাঁড়ায়, একটু ওয়েট করে সোজা হয়ে দাঁড়ায়, এরপরে কি করতে হবে, সেজদা। এটাকে কি বলে, এই যে এটাকে বলে হচ্ছে রুকু। এটাকে কি বলে, রুকু। রুকু। এটাকে, এই যে এটাকে বলে হচ্ছে সেজদা। মাটিতে কপাল দিয়ে সাজদা। যেটা করে সেটা কি বলে, সেজদা। সাজদা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার বলতে হয়। তো কি করবে, এই হাত সেজদার সময় কি করতে হবে, এই হাত নাকের কাছাকাছি নিয়ে মুখের, আহ, দুই হাত কাছাকাছি রেখে দুই হাতের মাঝখানে নাক রেখে সেজদা করতে হবে। হুম। আবার সেজদার সময় এই পা গুলা বাঁকা করে রাখা যাবে না, একদম খাড়া রাখতে হবে। এই আঙ্গুল গুলা কিবলার দিকে একটু বাঁকা করে, এই বাইরের অংশটা পুরাটা সোজা করে একসাথে লাগিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছেন?
আর জি সেজদার সময় কপাল, নাক সবগুলা কি থাকবে? মাটিতে লাগাইতে হবে। কপাল না লাগালে, নাক না লাগালে হবে না। নাকও লাগাইতে হবে, কপাল লাগাইতে হবে। আর এই হাতের যে কনুই আছে এটা একটু ফাঁকা করে রাখতে হবে একসাথে। এই বুকের সাথে, পেটের সাথে চাপ দিয়ে রাখা যাবে না। ও, আবার মেয়েরা কি করবে? একটু কি করবে, ছেলেদের একটু উঁচা হয়ে থাকবে। এই এই যে এই হাঁটু থেকে কোমর পর্যন্ত এটা সোজা থাকবে, এটা সোজা। আর মেয়েরা একদম একদম ফ্লোরের সাথে পা, পেট একদম জড়ো সড়ো হয়ে আঁটো হয়ে একদম ফ্লোরের সাথে মিশে গিয়ে কি করবে? সেজদা করবে। তারপরে সেজদা থেকে উঠবে। ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। এই সেজদা কয়বার করতে হয়? দুইবার। প্রত্যেক রাকাতে কি করতে হয়? দুইবার করে সেজদা করতে হয়। সুবহান রাব্বিয়াল আলা বলে তিনবার, বলে একবার উঠে বসবে, এখানে বসবে, আবার সেজদা দিবে, দিয়ে কি করবে? আবার বসে সোজা হয়ে উঠে যাবে। এই পর্যন্ত হলো এক রাকাত, এটাকে এক রাকাত বলে। হ্যাঁ, দুইটা প্রথমে কি করলেন? হাত আল্লাহ আকবার বলে হাত বাঁধলেন, সূরা পড়লেন, সূরা পড়ে রুকু করলেন, রুকু করে দুইটা সিজদা করলেন, আর দাঁড়ায় গেলেন। এই পর্যন্ত হলো একটা রাকাত, এটাকে এক রাকাত বলে। এইভাবে চারবার করলে চার রাকাত, তিনবার করলে তিন রাকাত। বুঝতে পেরেছেন? জি জি এইভাবে নামাজ যদি দুই রাকাত হয় দুই রাকাত, চার রাকাত হলে চার রাকাত, তিন রাকাত হলে তিন রাকাত, তিনবার করে বসে এই লাস্টে বসে প্রথমে কি পড়তে হয়? আত্তাহিয়াতু পড়তে হয়। তারপরে দরুদ শরীফ পড়তে হয়। এরপরে দোয়া মাসুরা দোয়া পড়তে হয়। হ্যাঁ, ওই যে আপনাদেরকে ব্যবস্থা করেছিলাম এই সিরিয়ালে, প্রথমে আত্তাহিয়াতু, তারপর দরুদ শরীফ, এরপর দোয়া মাসুরা। এগুলাতে আবার বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহ লাগবে না, শুধু একটার পর একটা পড়ে যাবেন, বলে যাবেন। ও, তারপর ছেলেরা বসবে কিভাবে? এই যে দেখেন, এই ডান পাটা একটু খাড়া করে বাম পা পিছিয়ে দিয়ে বাম পায়ের উপরে বসবে। বাম পায়ের উপরে বসে ডান পাটা বাইরের দিকে বের করে দিয়ে খাড়া করে দিবে। আর মেয়েরা দুই পা, ডান পা বাম পা সবগুলাই কি করে, দুইটাই কি করবে? ডান দিকে বের করে দিয়ে সফট করে সুন্দর করে একটু বাঁকা হয়ে বাম দিকে বের করে বসবে। দুইটা পা মানে ছেলেরা যেভাবে পায়ের উপরে বসে এভাবে না বসে কি করতে হবে? মেয়েরা কি করবে? দুইটা পা ডান দিকে বের করে দিবে, বের করে দিয়ে ফ্লোরে বসবে। ফ্লোরের মধ্যে বসে পড়বে। বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান দিকে সালাম ফিরাবে, এরপরে বাম দিকে সালাম ফিরাতে হবে। হ্যাঁ, সালাম ফেরানোর সময় চোখ থাকবে কোন দিকে? কাঁধের দিকে। হ্যাঁ, এ থাকবে ওই একদম সোজা হয়ে অন্যদিকে তাকানো যাবে না, এই কাঁধের দিকে দেখবে। ডান দিকে সালাম ফেরানোর সময় ডান কাঁধে তাকাবে, বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকে তাকাতে হবে। সালাম ফেরানোর পরে নামাজ শেষ। বুঝতে পেরেছেন? এরপর পড়লেন, অন্য কিছু পড়লেন। এটা হলো সম্পূর্ণ নামাজের চিত্র। এটা আরো বাসায় বা বাবাকে ফলো করে দেখবেন ভালো করে, এটা প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে? আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।